সেকেন্ড ডে সেকেন্ড মডেল অন্য কারুর হয়েছে আজ। কালকের যে দিদিটা ছিল তার কিন্তু নয়। তো এই দিদিটাও অনেক সুন্দর হেয়ার স্টাইল করেছে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। আর আজকে আমি একটু আলাদা টাইপের রেডি হয়েছি, কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর কালকের ব্লগটা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে 1 ঘন্টা আগে পৌঁছেছিলাম, তো আজকে মনে হচ্ছে 2 ঘন্টা পর বেরোবো বাড়ির থেকে। কারণ একটাই, কালকে আগে আগে গিয়ে না 2 ঘন্টা 3 ঘন্টা এমনিই বসে থাকতে হয়েছিল। তো বেফালতু বসে থাকতে আমার একদমই ভালো লাগে না। তো ভাবলাম আজকে পারফেক্ট টাইমে বেরোবো, তাই একটু লেট করলাম। তো প্রথমে যে হোয়াইট কালার ড্রেসটা দেখলে ওইটা তারাই আমাকে বললো তুমি পরো, ওটাই ভালো লাগবে। ভিডিও কলে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা এই ড্রেসটা পরবো, বলছে হ্যাঁ হ্যাঁ ভালো পরো। কিন্তু একটা কথা আছে না, সবাইকে সবকিছু মানায় না। তো আমাকে সেই ড্রেসটা মানাচ্ছিল না, তাই সেটা চেঞ্জ করে এইটা পরলাম। এটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও। আর কালকে দেখো হেয়ার স্টাইল যে করেছিল তো খুবই ভালো করেছিল, কিন্তু জানো তো খুব জটা হয়ে গেছে, তাই আস্তে আস্তে ধীরে সুস্থে পুরো জটাগুলো আমি ছাড়ালাম চুল থেকে। আর এদিকে পদ্মাকে বলছি পদ্মা রেডি হ যাবি। বলছে না আমি অত দূর যাবো না, কালকে অত দূর গেছি গাড়ি চালিয়ে, আমার বমি হয়েছে, পেট ব্যথা, মাথা ঘুরছে, এই ঘুরছে, এরকম করে কথাগুলো বলছে আর কি মিষ্টি মিষ্টি করে কথা বলছে। আর এদিকে দেখো বন্ধন আমার কাছে 60 টাকা নিয়ে চলে গেল। কিসের জন্য 60 টাকা নিল আমি ভুলেও গেলাম, আর মনেও পড়ছে না, হলে তোমাদের বলতাম। যা সালা ভুলে গেলি নাকি তেল ভরার জন্য দিয়েছিলে? ও হ্যাঁ হ্যাঁ ঠিক বললি, ভালো করলি তো বলে। ভাগ্যিস আমার বোন পাশেই ছিল। বন্ধনাকে টাকাটা দিয়েছিলাম তেল ভরতে, আর আমি এদিকে রেডি হচ্ছিলাম। ওকে বলেছিলাম যা জলদি করে তেলটা ভরে আয়, ততক্ষণ আমি রেডি হই। আর এদিকে দেখো আমি আজকে খুব একটা সাজুগুজু করিনি। কালকে আমি সাজুগুজু করেছিলাম, খুব বাজে লাগছিল, কিন্তু আজকে নর্মাল আছি। কতটা ভালো লাগছে আমার নিজেকে অনেক ভালো লাগছে। বয়স ওভার করতে করতে আমার নিজেকে ভালো লাগছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। তো ফুল আমি রেডি, এবার চলো যাওয়া যাক। তো পদ্মাকে তো অনেক তেল মারলাম, কিন্তু ও এলো না, তাই আমি একা একা চলে এসেছি। একটা গান আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো এটাই হচ্ছে ব্যাপার। বোনকে তো অনেক তেল মারলাম, তো সে তো আর এলো না আর কি। আর একটা কথা, আমি যখনই ভিডিওর ভয়েস ওভার করি তখনই আমি আটকে যাই, কিন্তু নর্মাল যখন কথা বলি তখন আমার খুব ভালো কথা বলি। কত আরাম করে ভিতরে বসেছিলাম, আর এদিকে এই মহারানী ফোন করে ডাকছে তুমি আসো না বাইরে, আমি একা একা যাবো না, লাট সাহেবের বিটি। দিয়ে আবার বাইরে এলাম, তাকে নিয়ে জড়িয়ে ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম ক্লাসের মধ্যে। আর এদিকে সব দিদিরা ক্লাস করছিল, আর আমি এদিকে ঢং করছিলাম। তো আমি তো সকাল থেকে কিছু খাইনি, আর এখন বাজে দুপুর 2:10 মতো বাজে। তাই একটা বিরিয়ানির দোকানে চলে এসেছি বিরিয়ানি নিতে। আর আলু বিরিয়ানি নিয়েছি, চিকেন বিরিয়ানি নিইনি, প্লেন বিরিয়ানি নিয়েছি, কারণ বাইরের দোকানের চিকেন খেতে আমার খুব একটা ভালো লাগে না, কেমন লাগে আর। যাই হোক, 1 প্লেট বিরিয়ানি আমি তো একা গিলতে পারছিলাম না, তাই তারা সুন্দরীকে বললাম চলো তুমিও আমার সাথে একটু খাও। খাওয়া দাওয়া করার পর চলে এসেছি ক্লাসের মধ্যে। আর প্রায় 3টের সময় এখন এই কাজটা শুরু হলো, মানে